হ্যালো ডিয়ার স্টুডেন্টস, জ্যোতি স্টাডি পয়েন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। যারা 2027 সালে মাধ্যমিক দেবে তাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট এর ইতিহাস বিষয় এর 4 মার্কসের সাজেশান আজ দেব। এর আগে 2 মার্কসের এবং 8 মার্কসের সাজেশান দেওয়া আছে। তাহলে প্রথম প্রশ্নটি হলো, ফার্স্ট চ্যাপ্টারের প্রথম প্রশ্নটি হলো, আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস সম্পর্কে আলোচনা করো। তারপরে আছে টিকা লেখো। টিকাতে 1 নম্বরে আছে নারীর ইতিহাস চর্চা, 2 নম্বরে আছে নতুন সামাজিক ইতিহাস। তারপরের প্রশ্নটি, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে বিপিনচন্দ্র পালের লেখা আত্মজীবনী 70 বৎসরের গুরুত্ব কী? তারপরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতিকে কেন ইতিহাসের উপাদান রূপে গণ্য করা হয়? অথবা রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি থেকে কিভাবে ইতিহাসের উপাদান পাওয়া যায়? তারপরের প্রশ্ন, সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা থেকে আমরা কোন ঐতিহাসিক তথ্য পেতে পারি? অথবা আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা গ্রন্থটির গুরুত্ব লেখো। এগুলো হলো প্রথম চ্যাপ্টারের 4 নম্বরের সাজেশান। এবার চ্যাপ্টার নাম্বার 2 এর সাজেশান, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। অথবা স্বামীজির নব্য বেদান্ত ব্যাখ্যা করো। তারপরের প্রশ্নটি হলো, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? তারপরের প্রশ্ন, চিকিৎসা বিদ্যা চর্চায় কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা করো। নীল দর্পণ নাটক থেকে 19 শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায়? তারপরের প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। তারপরে আছে ড্রিঙ্ক ওয়াটার বেথুন কি ভূমিকা গ্রহণ করেছিলেন নারী শিক্ষা বিস্তারের ক্ষেত্রে? তারপরের প্রশ্ন আছে টিকা লেখো। উডের নির্দেশনামা অথবা উডের শিক্ষা সংক্রান্ত প্রতিবেদন ব্যাখ্যা করো। তারপরের প্রশ্নটি, লর্ড মেকলেকে কি এদেশে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তক বলা হয়? 19 শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামা বোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, 19 শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো। তারপরের প্রশ্নটি, ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন করো। তারপরের প্রশ্নটি, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। এবার দেখব তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্নটি হল, ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিলেন? তারপরের প্রশ্নটি, বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে আছে 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? অথবা সাঁওতাল বিদ্রোহের কারণগুলি কি ছিল? বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। অথবা ওয়াহাবি আন্দোলন। তারপরের প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের গুরুত্ব বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, ফরাজি আন্দোলনের প্রকৃতি কি ছিল? তারপরে আছে টিকা লেখো। কোল বিদ্রোহ আর আছে চুয়ার বিদ্রোহ। তারপরে আছে নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা কি রূপ ছিল? তারপরের প্রশ্ন, নীল বিদ্রোহে সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে আছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো।
4 নম্বরের প্রশ্নগুলি প্রত্যেকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। এগুলো করলে টেস্ট এবং ফাইনালের জন্য প্রস্তুত নেওয়া হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, আবার অন্য দিন অন্য একটি ভিডিওতে আসবো। তোমরা সবাই ভালো থেকো।